নমস্কার বন্ধুরা, আজ আমাদের গন্তব্য শান্তিনিকেতন। শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা 4 বন্ধু নিই, আর রবীন্দা আর শান্তনুদা। আমরা এক জায়গায় হলে তো আমাদের গল্প শেষ নেই, সবার কান ঝালাফালা হয়ে যাবে। গল্প করতে করতে কখন যে বোলপুর স্টেশনে এসে গেলাম নিজেরাই বুঝতে পারলাম না। সুন্দর করে সাজানো হয়েছে স্টেশনটা। দেখুন, এই উল্টো দিকের কিন্তু এই যে গীতাঞ্জলি মিউজিয়ামটা, রেল মিউজিয়ামটা কখনো যায়নি, শুনেছি ভালো। এবারেও আমরা বলছি যাব, কিন্তু মনে তো হয় না যাওয়া হবে কি না, কারণ এখানে এসে আমাদের হই হই আড্ডাটাই থাকে মুখ্য। চলেছি আজকে আমরা বর্তমানে এখন থাকি যেখানে, সেই ডেরাটা আমাদের দেখাবো। শান্তনুদা আর বন্দিশিকা মানে মৌয়ের যে সেকেন্ড হোম শান্তিনিকেতনে সবুজপত্র আবাসনে এদের যে বাংলো আছে সেখানেই আমরা এসে উঠেছি। বাংলোটা আপনাদের বেশ কয়েকবার এসেছি কিন্তু দেখানো হয়নি সেভাবে। খুব সুন্দর করে সাজানো, মৌয়ের টেস্ট খুব ভালো, একদম শান্তিনিকেতনের ছোঁয়ায় ওদের দুজনের ভালোবাসার এই ঘরে আমরা অনেকটা জুড়ে রয়েছি। আমরা প্রায় দখল নিয়েছি, এটা রান্নাঘর, আর এই একতলার এই ঘরটা হচ্ছে আমাদের আড্ডা ঘর। মেনলি আমরা বন্ধুরা এলে মেয়েরা এই ঘরটায় থাকি। ইতিমধ্যেই আমরা ডাইনিং টেবিল সব জড়ো করতে শুরু করেছি। নিচের বাথরুম, এটা টয়লেট, সব কিছুই কিন্তু খুব নান্দনিকভাবে সাজানো রয়েছে। এবার উপরটা চলুন, উপরটা আপনাদের দেখিয়ে দিই। দেওয়ালে সুন্দর সুন্দর চিত্র, তার সঙ্গে একতারা দিয়ে খুব মিষ্টি লাগে। আর এই জায়গাটা আমাদের খুব প্রিয়। এইটা হচ্ছে একটা কাজের জায়গা। শান্তনুদা এখানে একলা এলে ওরা দুজন এলে অফিস করেন। এটা হচ্ছে উপরের আর একটা ঘর, বেডরুম। এইসব জিনিসপত্র একটি মেয়ে আছে, সে সব বাট্টার করে রোদ্দুরে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। এদের পারিবারিক ছবি দেখুন, খুব সুন্দর করে কিন্তু ছিমছাম ঘরটা সাজানো। উপরের টয়লেট, আরেকটা হচ্ছে বিরাট আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই ওপেন টেরেসটা, দারুণ সুন্দর। সন্ধেবেলা চাঁদনি রাতে এখানে বসে আমরা অনেকবার চাঁদ দেখেছি। নিচেটাও দেখুন খুব সুন্দর আর খুব সিকিউর, যেহেতু এটা গেটেড সোসাইটি। আমরা এবারে এসব চা নিয়ে বসে পড়েছি, চা খাওয়া হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে আড্ডা। এই আড্ডার লোভেই কিন্তু আমরা এখানে জড়ো হই। তবে এবারে কিন্তু আপনাদের দু একটা অন্যান্য জিনিসও দেখাবো যার লোভে আমরা এসেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন। এই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, সেটা কিন্তু বাইরের লোকরাও এসে অ্যাভেল করতে পারেন বর্তমানে। একদম গেটের মুখে, সবুজপত্র গেটের মুখে। শুনেছি খাবার দাবার ভালো, আগেও আমরা দু একবার হালকা খাবার কিছু খেয়েছি, কিন্তু এবারে এখানে আমরা লাঞ্চ করব। এই যে বললাম, আমরা বন্ধুনিরা একসঙ্গে হলে আর কিছু না, শুধু আমাদের গল্প। যাই হোক, গল্প করতে এসে গেছি। ভালো, ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, একটু কমেন্ট করবেন প্লিজ, কেমন লাগে আমাকে একটু জানালে আমার ভালো লাগবে। দেখুন চারপাশটা কিন্তু খুব সুন্দর। আপনারা যারা বেড়াতে আসবেন একটু কোপাই নদীটা পেরিয়ে চলে এলেই কিন্তু এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। এই যে খাবার দিয়েছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আলু ফুলকপি, পোস্ত, ডাল, চাটনি, স্যালাড, সব কিছু মিলিয়ে ভাত। এই ভেজ মিলটা ওরা নিয়েছে 170 টাকা। খাবার রিপিট করা হয়, এটা মিল। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে দেখুন, আমরা ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা চলে এলাম বনলক্ষ্মীতে। আমরা এখানে এলেই এই বনলক্ষ্মীর ঘি
এবং অন্যান্য টুকিটাকি জিনিস কিনতে অবশ্যই আসি। এদের ঘিটা বেশ ভালো, আর এই বাচ্চারা এইসব হাতের কাজের জিনিস তৈরি করে রেখেছে। রবীন্দা কিছু কিনলো জাস্ট ওদের হেল্পের জন্য। বনলক্ষ্মীতে আমরা ঘি এবং মধু অন্যান্য জিনিস কিনে আমরা চলে এলাম রামশ্যামের কিন্তু এটা গুদাম আর কি, মেন যে জায়গাটা যেখানে ওরা স্টোর করে। এখান থেকেও কিন্তু বিক্রি করে এবং প্রচুর ভ্যারাইটি, দামটা একটু সস্তা। যারা একটু বেশি সংখ্যায় নিতে পারবে তাদের আরও লাভ। এখানে একটা মজার জিনিস দেখলাম, দেখুন, একটা দুটি ছেলেকে, একজনকে বর একজনকে বউ সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাপারটা কি সবাই খুব মানে, মেয়েটিকে তো মেয়ে লাগছে না। হ্যাঁ, মেয়ে শ্বশুরবাড়িতে আছে, মেয়ে অষ্টমঙ্গলতে আসবে, তো আমাদের 4 দিনের যে নিয়মটা সেটা তো পাঠায়নি, তো আমরা বাচ্চাদের করে দিলাম। বললো যে ভদ্রমহিলা যে ওই 8 দিনে অষ্টমঙ্গলায় ওরা কোনো কারণে পাঠায়নি ছেলে বউকে, তাই ওরা নিজেরাই একটি ছেলেকে মেয়ে সাজিয়ে ওদের নিয়মটা করছে। সেই রাতটুকু আমরা কাটিয়ে পরের দিন সকালে আমরা চললাম পার্বতী বাউলের আশ্রম, সনাতন সিদ্ধাশ্রমে। এইটা যাওয়া আগে কখনোই হয়নি। নিশিকা এটার খোঁজ দিল, তো এগুলোর খোঁজও জানি পার্বতী মা ওখানে থাকেন, কিন্তু সেভাবে কিন্তু খোঁজও করে কখনো যায়নি। এবারে যাচ্ছি। দেখুন কি সুন্দর প্রকৃতি, ঢাকা, এই যে বোলপুর আশপাশগুলো শান্তিনিকেতনের খুব ভালো লাগে। এই যে আশ্রম খুব সুন্দর করে কাগজ টাগজ দিয়ে সাজিয়েছে, আর একদম নির্জন, কিন্তু সেরকম লোকজন বাইরে কেউ কোথাও নেই। এখানে গাড়ি রেখে যেতে হবে। এসে এই দুজনের সঙ্গে আলাপ হলো। রাঘব পাসরিচা উত্তরাখণ্ডে, আর ইভা জানেতিং ইনি হচ্ছেন ইটালির। এরা এই বাউলদের উপরে কাজ করছে। এদের যে কাজ ক্রসিং দ্য ডিভাইড, তার জন্য এরা এখানে রয়েছে। এদের সঙ্গে অনেক কথা হয়েছে, সে কথায় পরে আসছি। আগে আপনাদের এই বাইরেটা দেখাই। খুব ছিমছাম কিন্তু খুব সুন্দর করে এই আশ্রমের এই জায়গাগুলি সাজানো, এবং পার্বতী মা নিজে এখানে থাকেন এবং যে সময়টা থাকেন উনি কিন্তু এখানে ক্লাস নেন। খুব ভালো লাগছে। আরেকটা জিনিস এখানে এসে দেখলাম যে ছোট ছোট বাচ্চারা এখানে শনি রোববার এসে গান শেখে, পড়াশোনা করে। তোমরাও বাউল গান শেখো? ও, তোমরাও শেখো? আমরা একটু গানটা শুনি না? একটা শোন, একটু শোনো, একটু ওইদিকে গিয়ে চল করো বাবু, একটা শুনি। চলো গান করো, একটু শুনি আমরা। এই আশ্রমের এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগলো। শনিবার বিকেলে আর রবিবার সকালে এরা এখানে এসে গান শেখে, হাতের কাজ শেখে, ছবি আঁকা শেখে, যে কোনো দরকারে এরা এখানে সেগুলো পড়াশোনা করে, শেখে। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার। ছোট্ট থেকে এদের মধ্যে এই ব্যাপারটা ঢোকানো হচ্ছে। পার্বতী মাটা জানো? হ্যাঁ, মায়ের কাছেই তোরা আসে শেখে। ঠিক আছে, সে প্রথমে আমি তোমার একটু গান শোনো, ঠিক আছে? রিনা দিটা গান, রিনা দেবী বাউল হচ্ছে, দিবাকর দাবি বাউল হচ্ছে। তুমি একটু গান শোনো, তারপর তুমি একটু ফিল্ম দেখো। বাউল কাকে বলে এটা আমি তো জানি না, কিন্তু আমি খুব জিজ্ঞেস করি, 2 বর্ষ আমি জিজ্ঞেস করি কি বাউল কাকে বলে। You want to know who is Baul? So we ask the question. Yeah. প্রথমে এয়ার ফিল্ম,
তারপর বাংলায় রাঘব সুন্দর কমিউনিকেট করছে। দেখা যায় প্রশ্ন হচ্ছে যে কেন আমি পৃথিবীতে এসেছি, আমার কি প্রয়োজন আছে, আমার কি করণীয় আছে, কি করব। রাঘব আর ইভাকে দেখলাম এই বাউল কোথায় কোনজন থাকেন, কি করেন, প্রচুর খোঁজ খবর রাখে। খুব ভালো লাগলো রাঘব ভাই আর ইভার এই প্রচেষ্টাকে। ওদের সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। ওরা অন্য জায়গা থেকে এসে আমাদের বাংলার এরকম একটা কালচারকে তুলে ধরার চেষ্টা করছে পৃথিবীর সামনে এবং সেটার জন্য গভীর খোঁজ করছে। এটা সত্যি একটা অন্যরকম ফিলিংস দিল। যাই হোক, এই জায়গাটা চারপাশটা ঘুরে দেখুন, এখানে প্রচুর মানুষ শিখতে এসছেন, মা ক্লাস নিচ্ছেন, কিন্তু মানে একদম কোনো কথাবার্তা নেই, ভীষণ নিস্তব্ধ, কোনো কথা বলা যাবে না ওই দিকটাতে। একটা চাচারির ঘরের ভিতরে হালকা দেখা যাচ্ছে পার্বতী মাকে। আমরা বাইরে থেকেই দেখলাম, আমরা ডিস্টার্ব করলাম না। ওদের খাবার জায়গা দেখলাম, সব কিছুই না ভীষণ পরিচ্ছন্ন এবং ভীষণ খুব সিম্পল, মানে একদম জাঁকজমকহীন। দেশি কিছু আছে, প্রচুর বিদেশি স্টুডেন্ট, দেখে সত্যি অন্যরকম লাগলো। আমরা কিছু ছবি টবি নিজেদের তুললাম, তুলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে দেখুন লেখা রয়েছে কসবা গ্রাম পঞ্চায়েত, মানে এই জায়গাটা কসবা আর কি, তো জানতাম না। আমরা লাঞ্চের জন্য প্রথমে যেখানে আমরা খাই রিসর্টের সঙ্গে রামশ্যামের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এত ভিড় দেখে পাশের একটা রেস্টুরেন্টে গেলাম, তো সেখানেও আমাদের ওয়েট করতে বলল, তাই আমরা আবার ফিরে এলাম রামশ্যামে। দেখুন কি কাণ্ড, বা টোটোয় না উঠে পিছনে চড়েছে ঝুলে। হওয়ার অ্যাডভান্টেজ কতগুলো আছে, খাবুর একটা রোগা হওয়ার অ্যাডভান্টেজ দেখুন। ভিতরে না ঢুকেও পিছনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গেই শুধু এই মজাটা করা যায়। দেখুন, উফ বাপরে বাপ, সবাই ছোটবেলায় ফিরে গেছি, চলে এসেছি রামশ্যামে। দারুণ খাবার, ভাত, শাক ভাজা, ঘি, বেগুনি, ডাল, পোস্ত, আলু ফুলকপি, চাটনি, পাঁপড়, স্যালাড, পায়েস, মানে ভীষণ ভালো। তারপর আমরা মাছ নিয়েছিলাম, কুচো ছোট মাছ, বড় মাছ, এসব খেয়ে দিব্য খাওয়া দাওয়া হয়েছে। আমরা এবার ফিরে যাব, সন্ধেবেলা একটা জায়গায় যাওয়ার আছে, আপনাদের দেখাবো। ততক্ষণের জন্য আসি বন্ধুরা, টাটা।